আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রুই মাছের কালিয়া রান্না করব। আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। চুলায় একটা তাওয়া দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি ভেজে নেব। আমি একে একে মাছের টুকরোগুলো তাওয়ায় দিয়ে দিচ্ছি। অল্প আছে মাছটাকে আমি ভেজে নিব কিছুক্ষণ। আমার এই মাছটাকে এখন আমি উল্টিয়ে নিচ্ছি। মাছটা প্রায় ভাজা শেষ, লাল লাল হয়ে গেছে। আমি মাছটাকে তুলে নিব। এই তো তুলে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে চুলায় তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন লং এলাচ তেজপাতা দারচিনি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নিচ্ছি। আমি আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমাকে নাড়তে হবে। লাল হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা মিক্স করব। হ্যাঁ, আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আবার নেড়ে নিলাম। আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। আবার একটু এখন লবণ দিয়ে দিলাম। কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলাম। হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম। আবার নেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি মিক্স করতে হবে আমার। আমি একটু পানি দিয়ে দেব। এখন আদা রসুন বাটাটা আগে দিচ্ছি। আমি একটু সামান্য একটু টক দই ছিল সেটা দিলাম। কাজু বাদাম পেস্তা বাদাম বাটাটা দিয়ে দিব এখন। তারপর দেব আমি একটু টমেটো সস দিয়ে সামান্য একটু নেড়ে অল্প একটু পানি দেবো আবার। হ্যাঁ, আমার টমেটো সস দেওয়া হয়ে গেল। আমি এখন মশলাটাকে নেড়ে নেব। ভালো করে মিক্স করলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আবার একটু আমি নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা কষানো না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। যখন মশলার গায়ে তেল উঠবে, তেল ছেড়ে দিবে, মশলার গায়ে তেল তেল দেখা যাবে, তখন আমি পানি মিক্স করব। রান্নার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো, আমার যতটুকু দরকার। হ্যাঁ, ওই দেখতেই পাচ্ছেন মশলাটা লাল লাল তেল তেল দেখা যাচ্ছে, মশলার গায়ে তেল উঠে যাচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে দেব। আমার যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আবার নেড়ে নিলাম। মাছের টুকরোগুলো আমি দিয়ে দিব। একটু নাড়া হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম যে মাছগুলো, আমি সেই মাছ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। মাছটাকে দিয়ে আমি ভালো করে একটু রান্না করব। আমি লো ফ্লেমে রাখবো, চুলাটা বেশি বাড়াবো না, মিডিয়াম আঁচে রাখবো। কারণ পেঁয়াজ বাটা আছে এখানে, বেশি লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে। তা আমি অল্প অল্প আঁচে রান্নাটা করে নিচ্ছি। আমার রান্নাটা শেষ। আমি একটু তুলে নিব কতক্ষণ পরেই। আমার রান্নাটা দেখছেন কি সুন্দর দেখাচ্ছে। আমি এখন তুলে নিব। কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।